দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। এই যে দেখছেন এই পাশে যাওয়ার একটা ইয়া আছে। আমার মতো এই কাজটা জিনের দ্বারাই হতে পারে, জিনই করছে এই কাজটা। জিন তাড়ানোর জন্য এটা করা লাগে। কাঙ্ক্ষিত চিকিৎসায় যখন ফল না মেলে তখন মানুষ সুস্থ হওয়ার জন্য অনেক কিছুই করে। তেমনি একজন বাবা অসুস্থ মেয়েকে সুস্থ করার আশায় নিয়ে আসেন এক নামকরা কবিরাজের কাছে, কিন্তু বুঝতে পারেননি এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। না 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 না, আপনার কাপড় পরেন। দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। কি বলতেছে না? ঠিক আছে, লাইট দেন তো, লাইট দেন তো ভাইয়া, লাইট দেন। আপনি ভয় করেন কেন? লাইট দেন, আপনি এসব নামকরা কবিরাজরা চিকিৎসার নামে ফাঁদ পেতে বসে থাকে, সুযোগের অপেক্ষায় থাকে এবং সুযোগের সদ্ব্যবহার করে। তেমনি এক শিক্ষার্থী এই ভণ্ড কবিরাজের শিকার হন। তার জীবনে নেমে আসে অন্ধকার। এমন ঘটনা ঘটেছে খোদ বগুড়া শহরের মধ্যে, কোনো অজপাড়া গায়ে নয়। কাপড় পরেন ভাই। দেখেন এখানে আসেন, দেখেন এই যে দেখছেন, এই যে দেখছেন এই পাশে যাওয়ার একটা ইয়া আছে, এই পাশে যায় দেখছেন। হ্যাঁ, সুন্দর জায়গা, সুন্দর। সবটা নিতে হবে। এই আপনার ইয়াত কি, এই যে এগুলো কি দেখি, এই যে এগুলোর মধ্যে কি আছে? চালা খুলবে, দেখবো। থাক ওটা দরকার নাই। সিসি ক্যামেরা ওটা। ওই শিক্ষার্থী দীর্ঘদিন যাবত মাথা ব্যথা সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও তেমন কোনো লাভ হয়নি। পরবর্তীতে তারা রেজাউল করিম নামের এই কবিরাজের সন্ধান পান। এই রেজাউল করিম ঝাড়ফুঁক করে সব ধরনের রোগ ভালো করতে পারে বলে এলাকায় চাউর রয়েছে। চলতি মাসের ৩ তারিখে শিক্ষার্থী এবং তার বাবা ওই কবিরাজের কাছে যান। 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসিয়া অভিযোগ করেন যে তাহার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজ গড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে আসে মাথা যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকে রেখে বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যায়, সে ধর্ষিত। প্রথম দেখাই কবিরাজ দাবি করেন মেয়েটির ভয়ঙ্কর জিনে আক্রান্ত। শুরু হয় তন্ত্রমন্ত্র। এক পর্যায়ে চিকিৎসার অংশ হিসেবে মেয়েকে আলাদা একটি ঘরে নিয়ে যান। ঘটনা যা ঘটার তাই ঘটে। চিকিৎসার নামে ওই শিক্ষার্থীর উপরে চালানো হয় নির্যাতন। আপনার মতে এই কাজটা জিনের দ্বারাই হতে পারে? হ্যাঁ, আমার মতো এই কাজটা জিনের দ্বারাই হতে পারে, জিনই করছে এই কাজটা। আমি একটু শেষ কথা বলবো। বলেন। একটা মেয়েকে যদি ধ্বংসন করে, সেই মেয়ে আবার একাই থানাতে আসবে, তাই তো চিট হয়ে পড়ে যাবে, তাই তো মেডিকেলে থাকবে, তাকে তো ধরাধরি করে নিয়ে যাবে, তাই আবার থানাতে আসে, তাই আবার কেস মামলা লিখছে। এটা হলো ভাইয়া, এটা আপনারা যাচাই করেন। এই রিজাউলের নামে এগুলো মিথ্যে ঘটনা। ওই দেখেন ঈদের আগে কারা হুমকি দিচ্ছেন? নাম বলেন। যারা মামলা করছে তাদের নাম জানেন না? না, আমি জানি না। আমি বাসায় পড়ছি, আমার স্বামী। পরবর্তী দিন অর্থাৎ 4 মে থানায় এসে অভিযোগ করলে পুলিশ ঘটনা তদন্তে নামে। এদিকে কবিরাজ পরের দিন আবার তাদের আসতেও বলে। হাদিয়াস্বরূপ তাদেরকে 16,500 টাকা সঙ্গে নিয়ে আসতে বলেন। করতেছে, তার কাছে এত রোগী যাচ্ছে, তাই কোনোদিন কোন রকম তাদের কোনো ব্যাক রিপোর্ট নাই। এটা আমাদেরকে ষড়যন্ত্র করে আমার দুলাভাইয়ের উপরে চাপে দিচ্ছে। কারণ আমাদের পাড়ার ভিতরে একটা মনে করেন মতিনেকের সাথে আমাদের ক্যাসাল বাবা বিভাট আছে, সেটা নিয়ে ওরা এটা ষড়যন্ত্র করে আমার দুলাভাইকে ফাঁসিয়ে দিয়েছে। আর আমার বোনকে কেমন আমরা তো জানি, এত হাজার হাজার রোগী যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না, তাহলে এটার কেন মানে হলো অভিযোগ দিছে? আর এটা সম্পূর্ণ মিথ্যে। আর এটা কেমন মানে
হাজার হাজার রোগী আসতেছে, আর এটা কেমন করে করবে? আমি তো নিজে, আমার মাথাও কাজ করতেছে না। আর আপনারা দেখেন দীর্ঘদিন হলে এটা হলো যে আপনার কবিরাজি চালাতেছে, কোনো ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নাই। তাই একটা সম্মানী ব্যক্তি, তাকে সবাই সম্মান দেয়, তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এটা কেন করলো? আর ওই মেয়ে যদি ধ্বংসনই করতো তাহলে হুজুর কি মানে ওখানে কি অফিসে বসতো? তাহলে পালে পালে বেড়াতো। অর্থাৎ গত 3 তারিখে দ্বিতীয়বার তারা সন্ধ্যার পরে সেখানে আবার টাকা নিয়ে উপস্থিত হন। দ্বিতীয় দফায় আবারও চালানো হয়নি নির্যাতন। উনি যদি এগুলো তো করতো তাহলে এখানে কি থাকতো? উনি একটা চেম্বারে থাকতো, উনি পালে থাকতো, তাহলে উনি এগুলা করেনি দেখে তো উনি বুকের পাঠা নিয়েই তো ওখানে বসে আসে না? তাহলে এটা কেন? এটা মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা চাচ্ছি যে দেখেন ভাইয়া, 3টা মেয়ে আছে, 3টা মেয়ে, তাদের মুখে দিয়ে দেখতে আপনারা সত্যটা সামনে নিয়ে আসেন, দেখেন এটা কি হলো না সেটা যাচাই করেন, যাচাই করে তারপর যদি দোষী হয় তাহলে আমরা নিজ হাতে শাস্তি প্রশাসনের হাতে তুলে দেব। হ্যাঁ, মেডিকেলের রিপোর্ট আসছে, কিন্তু একটা কথা কি ভাইয়া শুনেন, মেডিকেলের রিপোর্ট আপনাকে যদি আমি যদি মনে করেন একজন যদি টাচ করে, ধরেন আরেকজনও যদি টাচ করে, তো আমি আপনার কাছে আমি যাই বসে আপনাকেও আমি টাচ করবো। প্রথম দিকে কান্নাকাটি করলেও মেয়ে মূল ঘটনার খুলে বলেনি। পরবর্তীতে বিকেলে সব বিস্তারিত খুলে বলার পরে 4 তারিখে পুলিশে অভিযোগ দায়ের করেন। মানুষ আল্লাহ রহমতে ভালো হয়ে যায়। কত বছর যাবত উনি এই চিকিৎসা করে? ওই 20-25 একদম কথা বলেন। জাদুবিদ্যা। হ্যাঁ হ্যাঁ, কারো অন্যায় করে না, অন্যায় করে। কারণ মনে করেন জিন ছেড়ে দেয়, উপরে এলে সব এলে দেখে, মাথা ব্যথা, কারো মাথা ঘুরে, এলে ওষুধ করে। আমার স্বামীর কুফরি, আমার স্বামী ভালো কাজ ছাড়া কুফরি কাজ করে না। আমি জানি আমার স্বামী কেমন। আপনার স্বামীর বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আসছে, বুঝছেন, সকালে দিব যাই এরকম বানাইছে বুঝছেন, তার থেকে হচ্ছে যে টাকা পাচ্ছিল বুঝছেন, কত টাকা? অনেক টাকা 1300 টাকা পাচ্ছিল, তো দিয়াইনি কয় তোমাকে আমি এমন টাকার মধ্যে শেখে ধর্ষণ মামলা দিব, কত ধর্ষণ মামলা কে তাই? ওই তারা এলে, যারা এলে সাজাচ্ছে। নাম জানেন না? তাকে হুমকি দিছিল, মোবাইলে কে আগে হুমকি দিছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে। এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি, রেকর্ডের পরে তাকে হাকিম রেজাল্ট করে ধরার চেষ্টা করি। সে তার অবস্থান পরিবর্তন করছিল। অর্ধ 5/5/2026 তারিখ আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা SI সুমন তাকে গ্রেপ্তার করে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, রিমান্ডের আবেদন করা হবে। এমন ভুল আমাদের মধ্যে আর কেউ যেন না করে। অন্ধবিশ্বাসে ঝাড়ফুঁক নামে অপচিকিৎসা নেওয়া থেকে সবাই বিরত থাকবেন।